গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শপিং ডে ব্লগ টুটি শেয়ার করব। সকালবেলা কিন্তু উঠে আবারও চলে গেলাম শহরের অন্য প্রান্তে, কারণ আজকে আমার আম্মু বলছিল সে এত এত কেনাকাটা করবে সবার জন্য। কিন্তু আমার রাস্তায় মনে পড়েছে আমার না আজকে ক্লাস। আমি কিভাবে ভুলে গেলাম আমার ক্লাসের কথা। তারপর আমার কাজিনের বাসায় যে সে ক্লাসটা করলাম। ক্লাসে তো একদমই মনোযোগ ছিল না, বিকজ আগেও আমি বলেছি আমি এই ডেটাবেসের ক্লাস পছন্দই করি না, আমার টপিংই ভালো লাগে না। আমি কেন যে ট্রায়াল কোর্সে এই কোর্সটা নিয়েছি, আমার শুধু শুধু টাকাটি খরচ। তো যাই হোক, ক্লাসের জন্য আমি অ্যাকচুয়ালি শপিংয়ে যাইতে পারি নাই, এর জন্য আর কি যেখান থেকে কেনা হইলো আমি কিছুই ভিডিও করতে পারলাম না। তো এরকম সারাদিন শুয়ে থাকতে থাকতে ইফতারের টাইমটা চলে আসলো। ইফতারির পরে দেখলাম যে আমার আম্মু আর কাজিন খালা যা শপিং করেছে সব চলে আসলো। আমি তো অনেক এক্সাইটেড ছিলাম কী কী কিনেছে দেখার জন্য, ওইখানে আমারও কি থাকবে সেটাও দেখবো। আর এই মাথা ব্যথার মেডিসিনটা নিয়ে সবার অনেক কোয়েরিজ ছিল। এটা কিন্তু দেখতে ছোট। তো যাই হোক, সূর্য ইফতারির পরে একটু খাওয়া দাওয়া করলো, আর আমি সারাদিন শুয়ে থেকে জাস্ট একটা রিপোর্ট লিখছি। এত আলসেমি লাগতেছিল, অল্প একটা রিপোর্ট লিখতে আমি 2 ঘন্টা লাগাইছি। যাই হোক, এরপর একটু চা খাইলাম আর আমাদের তাজু পাখি ঘুম থেকে উঠে গেল। আর এটা দেখলে বড় মামার ছেলে তামিম কি যে মানে ফাইট করবে ওর বাবার সাথে, এটা আমি জানি। এই জন্যই আমি ইচ্ছে করে জুড়ে দিয়েছি ভিডিওটা। যাই হোক, তুমি মারামারি করো না তামিম, ঠিক আছে? এরপরে সবাই চা খাইলো, আমি তো শুরুতেই খেলাম। একটু চা না খেলে মাথা ব্যথাটা আর কি যায় না। এরপরে আরেকটা পার্সেল চলে আসলো ছোট মামার, সে চায়না থেকেই শিপমেন্ট করে আনছে। এই যে আমার ছোট মামা। তো আমরা এখন দেখবো এখানে কি কি আছে। ওইখানে অনেক কিছু ছিল, আমরা তো অনেক এক্সাইটেড। আমাদের জন্য ব্যাগ আনা হয়েছে, কখন খুলবে, বাট ওখানে একটা সারপ্রাইজ ছিল, সেটা হচ্ছে আসতেছে। খোলার পরে তাজুকে খালামণি বসাই দিল। আর এই যে তাজুর ড্রেস, তাজুর জামা কাপড়গুলো মাশাল্লাহ এত সুন্দর। এ বয়সে বাচ্চাদের জামা অনেক সুন্দর থাকে। খোলার পরে দেখি আমাদের দুজনের জন্য ঈদের 2টা জামাও ছিল, ওই যে মেরুন কালার না, নেভি ব্লু কালারের। আর এখানে আমাদের ঈদের জুতাও ছিল। বাট একটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে মামা আমাদের জন্য সুন্দর 2 জোড়া জুতা অর্ডার করেছিল, বেটি 1 জোড়া পাঠাইছে। কেমনটা লাগে, পিঙ্ক কালারের সুন্দর একটা জুতা ছিল, ওটা সূর্যর হইলো একটা। আমি সূর্যকে বললাম তোমার থেকে আমাকে একটু পরতে দিও। এই ব্যাগটাও অনেক সুন্দর। আর এই যে আমাদের ঈদের জুতা দেখায় পুরান করে দিলাম। এখানে মনে হয় আরেক জোড়া আছে। যাই হোক, ভালো হয়েছে সে কিনছে। আমার তো শপিংয়ে গেলেই মাথা টাথা ব্যথা করে, বলি কি কখন বাসায় আসবো। এরকম শপিং করা থাকলে কাজটা একটু কমে যায়, ভালোই লাগে ব্যাপারগুলো। আর আমাকে কেউ গিফট করলে তো আমার ভালোই লাগে, আর আমাকে সবসময় সবাই গিফট করে, আমার কেনাকাটি করা লাগে না। এই জন্য সবাই যখন জিজ্ঞাসা করে আপু এইটা কোন পেজের, ওইটা কোন পেজের, আমি কিন্তু কাউকে আর কি অ্যান্সার করতে পারি না। আমার সাধ্য মতো আমি অ্যান্সার করি যে এটা ওইখান থেকে আর কি, যেটা আমি জানি সেটাই আমি বলতে পারবো। এরপরে আরও 2টা বস্তা চলে আসলো। অ্যাকচুয়ালি আত্মীয় স্বজনদের জন্য ব্যাগস আনা হয়েছিল, এই জন্য আর কি এত কিছু। সো সব কিছুর মাঝখানে আরেক কাপ চা এসে পড়লো, বাট এটা কিন্তু আমার চা না। সো সবাই ভুল করো না যে আপু বলে ঠিকই, বাট এতগুলা চা খায় নাকি। আমি এতগুলা চা খাই না। সবার কাপ নিয়ে স্ন্যাপ করে এক চুমুক খেয়ে টেস্ট করি, দেখি যে ফার্স্ট টাইম একটা ভালো হয়েছে না সেকেন্ড টাইম একটা ভালো হয়েছে। এভাবে করে সবার কাপ আমি সবাইকে দিয়ে দিই। আর আমার যেই কাপ থাকে সেই কাপ থেকে কেউ খায় না, বিকজ এটা অনেক ঘন চা, আর কেউ ঘন চা খায় না। পরক্ষণে আমার ব্যাগটা পেয়ে গেলাম, এত সুন্দর একটা ব্যাগ। এটা আমি এখন ভার্সিটিতে নিয়ে যাব। ফার্স্টে আমি হচ্ছে কফি কালারটা পাইছিলাম, তারপর সূচোর সাথে অনেক জোর সূচো আমাকে দাও, আমাকে কেউ ভালোবাসে না, সূচো স্পেশাল আমাকে দে, এমন করে না, এমন করতে করতে ওর ব্যাগ আমাকে দিয়ে দিচ্ছে। যাই হোক, এটা মাশাল্লাহ হয়ে গেছে, আমার জন্য একটু মায়া করে, এই জন্য আমাকে ব্যাগ দিয়ে দিয়েছে। এটা যদি আমাদের আরেকটু ছোটোবেলায় হয়তো জীবনে আমাকে ব্যাগ দিত না। যাই হোক, দিতে পরে আমি তো অনেক হ্যাপি হয়েছি। এরপরে দেখলাম যে লিপস্টিক, তারপরে কিছু মেকআপস আসলো। আমি যদি জানতাম ছোটো মামা সারপ্রাইজ দিবে, আমি গতকালকে এত টাকা খরচ জীবনও করতাম না। লিপস্টিক, আইলাইনার আর হচ্ছে মাস্কারা কিনে, এগুলো শেষ হয়েছে যেহেতু ডেইলি ইউজ করি। সো গতকালকে কিনতাম না। আর এখানে ওইতার বাচ্চা সে কর্ন ডগ আর হচ্ছে গিয়ে আরেকটা কী জানি একটা খাওয়ানো আনছিল, মনে নেই, ওটা আমি খাই না।
খাই না বলে ওদের থেকে এক কামড় খাইছি। তারপরে আরেকটা ভাবি আমাদের জন্য চা বানাইছেন, গুড়ের চা। এতগুলা চা দেখে আমি কখন খাবো। তার হাতে চা অনেক মজা, মাশাল্লাহ। যাই হোক, এই দিন আমি ভিডিও করতে করতে জাস্ট হাঁপায়ে গেছি, মানে কি যে বলবো, কারণ এরপরে আছে সবার জন্য কি কি কিনা হলো সেগুলার ক্লিপস। এটা আমার কাজিনের, আর এটা আমার আম্মুর। তার শাড়িটা অনেক সুন্দর হয়েছে, অনেক বেশি। আর কতগুলা শাড়ি দেখে তো আমি পুরা পাগল হয়ে গেছি, কারণ হচ্ছে আজকে আমি যাই না, আর আজকেই কালেকশন অনেক সুন্দর ছিল। সামনে আসতেছি, এই যে এটা আমার কাজিন কিনছে ফর হার। এত সুন্দর, আমি তো বলছি আমি কালকে যাব জলদি, যে আজকেই শাড়ির কালেকশন এত বড়, আর আজকে আমি গেলাম না, একটু আফসোস লাগছে। বাট পরে আর আফসোস লাগে না, বিকজ এত জনের জামা কাপড় কিনছে, আমি গেলে টায়ার্ড হয়ে মার্কেটেই মনে হয় হুইত্তা থাকতাম। যাই হোক, অনেকের জন্য কেনা হয়েছে, ইভেন জাকাতের কাপড়ও ছিল। তো আর কি বলবো, আমি না এই যে এত বড় ভিডিও ইদানিং বানাইতে চাই না, বিকজ কি বলবো মাথায় থাকে না, আমি খালি ভিডিও করতেই থাকি। মাঝখানে তাজু পাখি এসে পড়লে এবং ওর পায়ে চুম্মা দিতে আমার বেশ লাগে। তো আই গেস আমাদের শপিং এখানেই ডান। তো ফাইনালি বাসার আসার টাইম হয়ে গেল, ভালো হয়েছে। তো এই ছিল আজকের ব্লগটা, সবাই অনেক ভালো থাকো, নেক্সট ব্লগ দেখো। আর এই দিন মানে এই রাতে ওয়েদারটা এত ভালো ছিল, আসতেও আমার খুবই ভালো লাগছিল। আমি পুরানো দিনে ফেরত চলে গিয়েছিলাম। বাসায় আসার পর একটা পার্সেল রিসিভ করলাম, এটার কাহিনী তো বলাই হলো না। আর আমাদের জন্য যা শপিং করা হয়েছিল সেটা তো নিয়ে আসলাম। আর আমার জামা চেঞ্জ কেন জানো, আমি একটা জামা পরে গেছিলাম, সেখানে তাজু হিতু করে দিয়েছিল, এই জন্য আমাকে আর একটা জামা পরতে হয়েছে। যাই হোক, এই সুন্দর একটা জামা পেয়ে আমরা ডাব খেয়ে ঘুমায় পড়লাম। বাই বাই।